এই কাগাসুরা বাজারে প্রতিদিনই সন্ধ্যাকালে উঠি, ওই চার দোকানে বসা, তা রাস্তা দিয়ে অ্যাভেলেবেল গাড়ি চলে, গাড়ি নিয়ে আমাদের কোনো সে নেই। তা হঠাৎ করে ওই সামনে একটা ছোট গাড়ি আছে, দুইটা গাড়ি যাচ্ছে, ছোট গাড়িটা থেকে একটা ফাইল পড়ে গেছে। তা ফাইলটা আমরা এরকমের দেখলাম সব সরকারি অফিসের কাগজপাতি। এই আমাদের কাছে সন্দেহ লাগলে গত কিছুদিন আগে, গত 25 দিন কেয়ার আগে আপনার ঢাকাতে সচিবালয়ে আগুন লাগছে। তো সরকারি অফিসের কাগজ এই রাস্তা দিয়ে যাবে, কারণ কি? পরবর্তীতে দেখা গেছে এই বাজার ফালায় ওই অন্ধকারে একটা জায়গা একজনের ভরাট করা, ওই জায়গা যাই আর কি গাড়িটা থামলো। কি আমরা জিজ্ঞেস করলাম যে গাড়িটা এই জায়গা কেন, এই গাড়ি এই কাগজ এখানে কেন? তখন বলছে এটি পড়তে আনছে। তাই সরকারি একটা রেন্ডি ভেতা পর্যন্ত সরকারি ভবন থেকে বাইরে আনার ক্ষমতা নাই। সরকারি কাগজ কেমন এই জায়গা চলে যাবে? আর সরকারি কাগজ যদি পড়তে হয়, সরকারি কাগজ যদি পড়তে হয়, সরকারি একটা জায়গা, নির্ধারিত জায়গা করা আছে, ওই জায়গা বইয়ে পড়তে হবে। ভূমি অফিসের কাগজ যেমনি যা একটা নির্ধারিত জায়গা করছে, এই জায়গা কেন আসবে? এই আমরা গাড়িটা আটকানোর পরবর্তীতে যে আমাদের এই কাগজ যায় যেই অফিস থেকে আসছে, ওই অফিসের প্রকৌশলী উনি প্রধান আসছে, উনি একটা সিন্ডিকেট করি আমাদের কাছ থেকে যেই রকমের হোক আমাদের কাছ থেকে নিয়ে যাবে। আমাদের লোভ লালসাও দেখাইছিল, আমরা কইছি কোনো লোভে কাজ হবে না। আমাদের এই কাগজ এই জায়গার স্থানীয় পর্যায়ের আমাদের সিনিয়র ভাইরা থাকতে হবে, বরিশালের যারা আছে প্রশাসনিক কর্মকর্তা, মিডিয়ার ভাইরা আছে, ওনারা থাকতে আপনারা কাগজ নিতে হবে। কিন্তু আমাদের কিন্তু অনেক লোভ দেখাইছিল এসে, আমরা লোভে পড়িনি। এখন এই যে বড় গাড়িটা দেখেন, এই গাড়িটা কিন্তু ইন টোটাল চলে গেছিল, আর ছোট গাড়িটা এই জায়গা পরবর্তীতে অর্ধেক পথ থেকে আবার নিয়ে আসছি, তারা নিয়ে যাওয়া দরছিল, ওই জায়গা থেকে নিয়ে আসছি। এই পর্যন্ত আমরা জানি। এখন উপরোক্ত কর্মকর্তারা আসছে না আরো অন্য কিছু আছে, সবই সরকারি কাগজপাতি। এখন এটার ভিতরে আর কি আছে এটা আমাদের সিনিয়র আছে, খুললে দেখা। এই গত পরশুদিন যে সচিবালয়ে আগুন লাগছে, আগুন লাগার পরে এই সবাই একটু শুনতে সচিবালয়ের কাগজপত্র আগুন লাগছে, এটাকে আসলে প্রকৃতভাবে কোনো শর্ট সার্কিটের মধ্যে আগুন লাগছে না কোনো পরিকল্পিতভাবে লাগানো হয়েছে নিয়ে সারা বাংলাদেশের মানুষ একটু বিভিন্ন রকমের দুশ্চিন্তার ভিতর আছে। এমতো অবস্থায় শোনা যাচ্ছে যে 2-3 গাড়ি মাল এই বিভিন্ন অফিসের সরকারি কাগজপত্র অন্যত্র নিয়ে যাইতেছে। এই জন্য একজনে এই কাগজপত্রগুলোর সন্দেহজনকভাবে আটকাওয়ার পরে কাগাসুরা বাজারে নিয়ে আসছে। নিয়ে আসার পর আমরাও এই ব্যাপারে সঠিক তদন্ত চাই যে আসলে কাগজগুলা পোড়ানোর জন্য যদি কোনো সরকারি নির্দেশ না থাকে, তাহলে পুরোনো একটা নির্দিষ্ট স্থান থাকতে পারে, অথবা যে কোনো অফিসের কাগজপত্রের যদি একটা নির্বাহী আদেশ হয় যে এই কাগজটা এই কারণে এই কাগজটা পোড়ানো হবে বা এই কাগজটা নিষ্ক্রিয় করা হবে, সেক্ষেত্রে একটা আদেশ হবে। কোনো আদেশের কোনো কাগজপত্র এটাকে পাওয়া যায় না, সেই ক্ষেত্রে সবার মনে একটা সন্দেহ থাকতেছে, হ্যাঁ, যে আসলে এই বিষয়টা কি। এখন আমরা জনগণ চাচ্ছি এই যে 2টা গাড়িতে আসলে কাগজপত্রের ভিতর আরও কি আছে কি না আছে, এটা আমাদের সঠিকভাবে যাচাই বাছাই করি এবং সঠিক তদন্ত করিয়া, হ্যাঁ, যেটা আইনগত ব্যবস্থা সেই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। এর সন্দেহ ব্যাপার হচ্ছে আমি একটা ফোন পেয়ে আসছি যে কাগাসুরা বাজারে 2টা গাড়িতে কিছু পেপারস নিয়ে আসছে, যেগুলো পুরানো হচ্ছে, পুরানোর উদ্দেশ্যে নিয়ে আসছিল। তো এই সংবাদ পেয়ে আমি কিছু সাংবাদিক ভাইদেরও ফোন দিয়েছি, প্রশাসনে ফোন দিয়েছি যে কি, যেহেতু আমাদের এখন ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। গতকালকে সচিবালয়ে আগুন লাগছে, আজকে কিছু অফিসিয়াল কাগজ প্রকৌশল অধিদপ্তরের কিছু কাগজপত্র আসছে, যেহেতু এগুলা যাচাই বাছাই করা দরকার। এজন্যই আমি প্রশাসনের খবর দিয়েছি এবং সর্বশেষ ওই অফিসেরই এক্সচেঞ্জ সাহেব উনি আসছেন, তাকেও খবর দেওয়া হয়েছে। তো সে আসার পরে তার কাছে বিভিন্ন পর্যায়ে জিজ্ঞাসাবাদ করার পরে সে বলল যে এই অফিসের কাগজগুলো আমাদের পুরানোর অনুমতি ছিল, কিন্তু এটা বাতিল ছিল, আমরা এগুলো পুরানোর জন্য ময়লা খালা পাঠাইছিল। তার বক্তব্য বলে ট্রাকওয়ালা ওইগুলা ময়লা খালা না নিয়ে তার আর একজন তাদের কর্মচারী আছে, অফিসের স্টাফ কাজ করে, তাদের বাড়ি হয়তো এই অঞ্চলে হইবে, আমাদের এই অঞ্চলে হবে, কোথাও হইতে পারে। তাই সে নাকি নিয়ে আসছে যে আরও দুর্গম এলাকায় নিয়ে পড়বে। এই আসার পথে কাগাসুরা বসে তারা আর কি এটাকে জনগণের সাথে ধরা হয়েছে এবং আমরা পরবর্তীতে পুলিশ প্রশাসনের সাথে কথা বলছি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এক্সচেঞ্জের সাথে কথা বলছি, এলাকার আর গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিল তাদের সাথে কথা বলেছি যে তারা একটা অঙ্গীকারনামা দিয়েছে যে কাগজপত্রগুলো আর করতে পারবে না প্রশাসনের অনুমতি ছাড়া। এবং এটি আমরা করেছি যেহেতু কাগজপত্র এর ভিতরে কী আছে সব তো আর আমরা দেখিনি, আমরা একটা দেখছি যেগুলো শিডিউলের কিছু ফটোকপি পেয়েছি, আমরা অন্য কিছু আর দেখি নাই আর কি। তাই আমরা মনে করছি যে হয়তো আমরা জানি যে অফিসের কিছু পুরান কাগজপত্র সবসময় তারা বাতিল যেগুলো থাকলো
পুড়ে ফেলে, এগুলো সিস্টেম আছে। কিন্তু তথাপিও আমি মনে করি যেটা এই সিস্টেমটা পরিপূর্ণভাবে এখন এই সময়টায় মেনটেন করে এগুলো পড়া উচিত। একটা তালিকা, প্রোগ্রেস রিপোর্ট একটা তালিকা করা আছে, আমাদের তালিকা করা আছে। আর এটা আমরা মূলত আমাদের যে কর্মকর্তার উপস্থিতি ময়লা খোলায় পড়ানোর কথা, সেখান থেকে আমাদের যে ড্রাইভার, মানে যে ট্রাক ড্রাইভার, তারা এটাকে ভুলক্রমে এদিকে কাকাসুরার দিকে ঢুকে পড়ে। স্থানীয় যারা বাসিন্দা আছে তারা এটা সন্দেহজনকভাবে আটক করে। পরবর্তী আমি খবর পেয়ে আমি চলে আসি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আমি আবার আমার কাগজপত্র, আমি একটা অঙ্গীকারনামা দিয়ে আমি এটি আমার অফিসে নিয়ে যাচ্ছি এবং পরবর্তীতে জেলা প্রশাসনের মাধ্যমে, নিলামের মাধ্যমে এটি আবার পুনরায় প্রশাসনের মাধ্যমে উপস্থিতি করানো হবে। আমাদের কাছে একটা অভিযোগ আছে যে আপনাদের গোপনীয় কিছু নথিপত্র সরাচ্ছেন আর কিছু কাগজপত্র বিক্রিও করতেছিলেন, এটা সত্য কিনা? না, এটা সত্য না। আমাদের নথিপত্র আসলে এটা অনেক আগের, এটা আসলে সাধারণত তেমন কিছু না। এটা শুধুমাত্র ফটোকপি, যেগুলো মূলত মূল যে ডকুমেন্ট ফাইল এবং এমবি সেগুলো আমরা আমাদের অফিসে সংরক্ষিত। আপনার দপ্তর সংশ্লিষ্ট আশেপাশে অনেক খোলা জায়গা থাকতে এটা নির্জন জায়গায় কেন পাঠানো? নির্জন না, মানে এখানে তো ভুলক্রমে চলে আসছে। আর শহরে আসলে এটি পোড়াইলে একটি বড় একটি পরিবেশের ধোঁয়া তৈরি হইতে পারে, সমস্যার জন্য আমরা ময়লা খোলার দিকে নিয়ে সেটা বন্ধ, এই যে অফিসিয়াল প্রসেসে করলে সেটা বন্ধের দিনে কেন করলেন? আমরা অফিসের সামনে এটি পড়েছিল, এটা আসলে অফিসের যেদিন খোলার দিনে আমরা আমাদের কর্মকর্তারা খোলার দিনে আসলে এটি অফিসে যে ধরনের ভিজিটররা আসে, এটা ওই দিন এটা লোড আনলোড তাতে অনেক মানে ধুলাবালি অনেক সমস্যা হচ্ছে, এজন্য আমরা শুক্রবারের দিকে করি এটা উপস্থিত মানে কর্মকর্তা। আমার নাম শহীদুল ইসলাম, আমি নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল দপ্তর, বরিশাল। আমাদের সিনিয়র অফিসারের নির্দেশনা ক্রমে আমি এই ঘটনাস্থলে আসছি। আসার পরে এই জায়গায় স্থানীয় লোকজন এই যে 2টা ট্রাক আটক করে রেখেছে। পরবর্তী আমি শিক্ষা প্রকৌশলীকে আমি ফোনে কথা বলি, সে তার ঘটনা আসতে বলি। সে আসার পরে সে বলছে যে এই জায়গায় ময়লা করার ওই জায়গায় পুরানো কথা ছিল, কিন্তু ড্রাইভার আবার এই নদীর সাইডে নিয়ে আসছে। এখন এইটা আমাদের সিনিয়র অফিসারকে আলাপ আলোচনার সাপেক্ষে এই গাড়ি আমাদের পাহারা দিয়ে আবার শিক্ষা প্রতিষ্ঠানের ওই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এবং পরবর্তী এইগুলো ধ্বংস করতে হইলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া ধ্বংস করা যাবে না। আমার নাম এসআই মোহাম্মদ আনিসুর রহমান, কাউনিয়া থানা, বিএমপি, বরিশাল।